আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনার বাড়িতে গেছেন এক বড় বুজুর্গ। তো বড় বুজুর্গ গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম আবু দাউদ এসে দরওয়াজা খুলছেন। দরওয়াজা খুলে দেখেন বড় বুজুর্গ। তো বললেন যে হুজুর আপনি কেন আসছেন? খবর দিতেন, আমি চাইতাম। আপনি কেন আসছেন? অনুরোধ দিয়ে আমার দিকে তাকান, এই যে এইদিকে চলছে। এখন অন্য কোনো কাম করেন না, আমি একটু অভদ্র মানুষ। হুজুর আপনি আমার খবর দিতেন, আপনি কেন আসছেন? দরকার আমার, তাই আমি আসছি। তো ভিতরে আসেন। কেন ভিতরে আসবো না, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি তোমার জিহ্বাটা বের করে দাও, যে জিহ্বা দিয়ে নবীজির হাদিস বলো, ওই জিহ্বাটা বের করে দাও। আমি ওই জিহ্বা একটা চুমু খাবো, তারপরে ঘরে দেবো। ইমাম আবু দাউদ তার জিহ্বা বের করে দিছেন। ওই যে মোবাইল দেখতেছে বসে বসে, সোজা হয়ে বসো আর এদিকে তাক। অমনোযোগী হওয়া ঠিক না। তোমার বলছি না, বলি একটু কমাই যাও, অপারেটার একটু বকা দিবে, বলি আমি কমাও একটু। গেড় করে কেন মাইক সুন্দর করো। তো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি উনার জিহ্বায় চুমু খাইছে ওই বুজুর্গ, তারপরে ঘরে ঢুকছে। আবু দাউদ শরীফ 6 কিতাবের মধ্যে যে সিহাসিদ, এর মধ্যে কয় নম্বর? 3 নম্বর অথবা 4 নম্বর। ওই কিতাব সম্পর্কে মুহাদ্দিসরা বলেন, মান কানা ফি বাইতিহি কিতাবু আবি দাউদ, যার ঘরে আবু দাউদ শরীফ কিতাব থাকে, ফাকা আন্নামা ফিহি নাবিয়্যুন ইয়াতাকাল্লাম, তবে যেন নবীজি নিজে ওই ঘরে উপস্থিত থেকে কথা বলতেছেন। সুবহানাল্লাহ, তার ডকমত হয় না, একটু জোরে কর না সুবহানাল্লাহ। বলেন বলেন, নাম তো কার? বলেন না, কার নাম? আর আল্লাহর নাম একটু মহব্বতের সাথে, আজমতের সাথে, আদবের সাথে মাঝে মাঝে জোরেও নিতে হয়। একটু জোরে বলেন আল্লাহ। সবাই মিলে নিলে আল্লাহ, সবাই মিলে পরে কি করে নাম। এখানে আপনার সবাই মিলে যখন বলবো আল্লাহ, তো আল্লাহ পাক ওখানেও বড় মজমা মিলে বলবেন এইগুলো আমার নাম নিতেছে। একটু জোরে বলেন আল্লাহ। আচ্ছা, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, ওনার কথাটা আপনাদেরকে শুনে দিই। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি আমাদের এই সিলসিলার এত বড় বুজুর্গ যে ওনার বুজুর্গি সম্পর্কে বলার মতো জুবানও আমার নাই। এত বড় বুজুর্গ, একটানা 22 বছর তাকবীর বলেছিলেন। কত বছর? 22 বছর। বুড়া কালে যখন দাঁড়াইতে পারেন না, তখনও দাঁড়াইয়া নামাজ পড়তেন। দুইজন দুই পাশ থেকে ধরে রাখতেন। রুকুর টাইম হলে রুকুতে যাইতেন, দুইজন দুই পাশ থেকে ধরে রাখতেন। সবাই বলছে হুজুর এখন তো আপনি বসে পড়তে পারেন না, আমি দাঁড়াইতে পারি। কেন? তো কত মানুষ আছে তাদের ধরার কেউ নাই, আমাদের ধরার লোক আছে, আমাকে ধরার লোক আছে। এই লোক তিনি বলছেন, কেউ যদি জীবনে একবার মোহাব্বত নিয়ে বলে আল্লাহ, বলেন না একবার মোহাব্বত নিয়ে আল্লাহ, সে যদি ইমানের নূর নিয়ে মরতে পারে, কলেমা নিয়ে মরতে পারে, গুনার পাহাড়ও যদি থাকে, তো আল্লাহ তাআলা কোনো না কোনোদিন তার কুদরতি হাত দিয়ে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে পৌঁছে দেবে। একটু আবার মহব্বত নিয়ে বলেন আল্লাহ। আচ্ছা, কেউ যখন ব্যথা ট্যাথা পায় না, তখন কারে ডাকে দেন? আরে না, শুনে পিচ্চিরা আছে না, পিচ্চিরা ব্যথা পাইলে কি মা গো, খিদে লাগলে বলে মা গো, ঘুম আসলে বলে মা গো। মা বলতে বলতে যখন সমস্যায় পড়ে যায়, তখন মা বলে ডাক দেয়। আল্লাহর বান্দারা যারা আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়, ওরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে ডাক দেয়। তার বাস্তব প্রমাণ আমার চোখের সামনে আমি দেখছি। এই ফুলপুরের বড় বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শরফুদ্দীন সাহেব রহমতুল্লাহ আলাইহি। চেনেন না? চেনেন? আমার খুব মহব্বত করে। ওই যে একজন নিচের দিকে বাদাম এই যে বুড়া ওয়েদার সুতা এইদিকে, আমি কিন্তু দেখে দেখে কথা দিকে থাকি মনোযোগ দিচ্ছি।
মনে সরবুদ্দি সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে একসাথে বাসে চলতেছে, বাস বাস সামনে আরেকটা বাস আসতেছে, মনে হয় যে লাইকে যাবে, মুখে কেমন হবে, নিজের গাড়ি ছিল না। ওই আল্লাহর বান্দা হঠাৎ করে বলে উঠলেন, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। বললেন কি আয়াতের তরজমা, আল্লাহ কপালে যা রাখছে তাই হবে, মরণ থাকলে মরণ হবে, হাত ভাঙ্গা থাকলে হাত ভাঙ্গা হবে, পা ভাঙ্গা থাকলে পা ভাঙবে। আমি আমার মালিকের উপর ভরসা করলাম। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তখন অ্যাক্সিডেন্ট হয় নাই, যদি হইতো আর উনি মরতো, কোথায় যাইতো? কথা বলেন, জান না? এই যে দুইটা মাথা নিচের দিকে দিয়ে রাখছে, সোজা করে তাজা হয়ে এই দিকে তাকাইলে, মনোযোগ দিয়ে শুনতে পারলে শুনবা, তাহলে উঠে চলে যাবে, মজলিস নষ্ট করবা। আলহামদুলিল্লাহ এখন মজলিস সুন্দর হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। মানুষ বেশি দরকার না, মানুষ কি জন্য বেশি দরকার? মানুষ কম হোক, মানুষ সম্পন্ন হোক। হয়তো থানভী রহমতুল্লাহ আলাইহির কোনো বয়ানে আমার থেকে মাহবুবুল্লাহ কাসেমী সাহেব ভালো জানে, ওনার তো বুজুর্গদের সব কিতাব মোতালা করে, আমি তো পথে পথে ঘুরি। ওনার কোনো ওয়াদের শ্রোতা মাত্র 50 জন ছিল, তাও কিতাবে লেখা আছে। কোনো ওয়াদের শ্রোতা মাত্র 150 জন, 100 জন, এই নিয়ে ওয়াজ করতেন। উনার ওয়াজ পড়ে পড়ে খতিব আদম সিদ্দিকী আহমদ সাহেব বয়ান করেন, উনার ওয়াজ পড়ে পড়ে সব বড় বড় বুজুর্গরা বয়ান করেন। এখন কোন বুজুর্গ এমন নাই যে থানভী রহমতুল্লাহ আলাইহির বয়ান ছাড়া ওয়াজ করতে পারে। আমি কথা কইতে গেলে মানে আমরা মনে করি শ্রোতা বেশি হলে মাহফিল কামিয়াব না। ওই 50 জন নিয়ে বয়ান করছেন, জানদার শানদার বয়ান করছেন। ওই 50 জন যারা শুনছে, তারা দিলের দুয়ার খুলে দিয়ে শুনছে, এই জায়গাটা খুলে দিয়ে শুনছে, মনোযোগ দিয়ে শুনছে, ভিতরে ঢুকছে। কুরআন এমন পাওয়ারফুল, হাদিস এমন পাওয়ারফুল, এ নিজের রাস্তা নিজে বানায়। সমুদ্রের জন্য কোনো নালা কাইটা দিতে হয় না, নদী কাইটা দিতে হয় না। সমুদ্র তার নিজের চলার পথ নিজে বানাই নেয়। কাম শুধু এতটুকু, সমুদ্রকে কবুল করা। ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম, সমুদ্রের যতটুকু ক্ষমতা তার থেকে বেশি ক্ষমতা। নবীজির হাদিস সমুদ্রের যতটুকু পাওয়ার তার থেকে বেশি পাওয়ার। কেউ যদি হৃদয়ের দুয়ার খুইলা আল্লাহর কালাম, আল্লাহর কালামের নূর, নবীজির হাদিসে পাকের নূর সিনার মধ্যে ঢুকায়, ও নিজে নিজে রাস্তা বানাইয়া পথ দেখাইয়া ওকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু শর্ত হলো নিতে হবে। কে কে নিতে রাজি আছে? ইনশাআল্লাহ নিবেন তো ইনশাআল্লাহ। আমি কিন্তু যে কথা কইতেছিলাম ওইটা এখনো কওয়া হয়নি। মৌলানা মাহবুবুল্লাহ কাসেমীর জোর করে একটু বসে রাখছি কি জন্য, যে তো বুজুর্গ মানুষ, অনেক বুজুর্গদের নিষ্পত পাওয়া, এর তাওয়াজ্জুতে আমার কথা বলতে সুবিধা হয়। তার একটু কষ্ট হইতেছে আমি বুঝতেছি, তারপরে একটু জোর করে বসে রাখছি। আপনারা কি খুশি না মেলে? না, দেখার মতো চেহারা আছে না, দেখার মতো চেহারা হবে। আমার দেখার মতো কোনো চেহারা নেই। তার মধ্যে একজন আজকে আমাদের চুমু খাইছে, আজকে বড় বয়স্ক মানুষ, সে এসে আমার বলতেছিল আপনার দাড়ি এত সুন্দর। আমার দাড়ি বলে সুন্দর, অথচ আমার দাড়ি কেমন দাড়ি আপনারা দেখতেছেন। এই কথা কয়ে আমার ওই আগের মাহফিল ওখানে এখানে এসে চুমু খেয়েছে। আমি বললাম এও সম্ভব, কেমনে এটা হইল, মনে মনে চিন্তা করতেছি। কিন্তু মৌলানা মাহবুবুল্লাহ কাসেমী সুন্দর, সুন্দর হওয়াটা এটা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। কোন নবী কালা ছিলেন সুন্দর, এর সাথে যদি নেক আমল মিশে যায়, নেক আমল মিশে যায়, তো ভিতরের নূর আবার চেহারাও সুন্দর, দুইটা যখন একাকার হয়ে যায় নূর আলা নূর হয়ে যায়। তোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এরকম সুন্দর ছিলেন, চেহারাও নূরানি ছিল, ভিতরে তো এলেম পড়া। এদিকে বুড়া না জোয়ারে যে নিচের দিকে চলে গেছে, জোয়ান দেবে নিচের দিকে চাইছো কেন? চোখ রাখবা আমার দিকে। আচ্ছা, চেহারাও সুন্দর ছিল, দেখাটাও দরকার, দেখাটাও দরকার, এটাও আদর। তো নবীজি ও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রেল স্টেশনে দাঁড়াই গেছে। তখন তো আর ইলেকট্রিসিটি ছিল না, হ্যারিকেন ছিল। হ্যারিকেন উঠেই একজন ওনারে দেখছে, হিন্দু। কতক্ষণ দেখে তাকাই থেকে বলে কি, মৌলবীজি মুঝে কালিমা পড়াবে।
সবাই তো বুঝে গেছেন না কথা? মৌলভী জি মুঝে কালিমা পড়া, যে মৌলভী সাহেব আমার কালিমা পড়াই দেন, উনি পড়াই দিয়েছেন, মুসলমান হয়ে গেছে। আশপাশের হিন্দুরা জিজ্ঞেস করে তার সাথীরা, কি করলি? মুসলমান হয়ে গেলাম। কেন? मुझे उनके चेहरे में इतना नूर नजर आया, इतना नूर नजर आया, इतना नूर नजर आया, मुझे यकीन हो गया उनका रब सच्चा है, उनका दीन सच्चा है, इसलिए मैं मुसलमान हो गया। চেহারা সুন্দর হওয়াটাও এটা আল্লাহ পাকের বড় দান। আর সৌন্দর্যের সঙ্গে যখন ভিতরে নূর মিলে যায়, নূর আলা নূর হয়ে যায়। জন্য কোন নবী কালা ছিলেন না, কোন নবী কি ছিলেন না? ওই নবী তার যুগের সবচেয়ে সুন্দর, যে যুগের যিনি নবী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মাওলানা মাহবুবুল্লাহ কাসিমের এলেমও দিছে, বুজুর্গদের সোহবতের নূরও দিছে, চেহারাও সুন্দর দিছে। সবাই বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নেক হায়াতের মধ্যে বরকত দান করে, হায়াত বাড়াই দেখ। এই দোয়া হলো খামাখা। এই যে মনে রেখেন একটা কথা বলতেছে, আল্লাহ যেন হায়াত বাড়াই দেয়, এটা হলো খামাখা দোয়া। হায়াত কোনো বাড়ার জিনিস না, হায়াতের মধ্যে বরকত হওয়ার জিনিস। তার কারণ মুসা আলাইহিস ইসলামের হায়াতও বাড়েনি, হ্যাঁ, নবীজির হায়াতও বাড়েনি। নবীজির জন্য বরাদ্দ ছিল যেটুকু ওইটুকু। হ্যাঁ, আল্লাহ তাকে এখতিয়ার দিছে কি তুমি থাকবা না আসবা, সিদ্ধান্ত নাও। চিঠি পাঠিয়েছে, বিলাংচে, কয়দিন থাকতে চাও? থাকতে চাইলে থাকো, আসতে চাইলে আসো। জিব্রাইল পাশে দাঁড়াই রয়েছে, আমার দিকে দেখেন। নবীজি জিব্রাইলের দিকে তাকাইছে, দোস্ত কি করি, বড় বিপদে পড়েছে। তার কারণ ওদিকে মালিকের মহব্বতে উপরে টানে, এদিকে উম্মতের দরদে নিচে টানে, করবোটা কি? জিব্রাইল বলে কি, ইন্না রব্বাকা কদ ইশতাকা ইলা লিকাই, আমি দেখে আসছি আপনার রব আপনার সাক্ষাতের জন্য ওদের আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। এদিকে এখতিয়ারও দেয়, ওদিকে জিব্রাইল আমার পাঠাইও দেয় যে বলে দিও আমি সাক্ষাতের অপেক্ষা। কেন? টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। নবীজি বললেন তাহলে তার গবেষণার কিছু নাই, খালি একটা জিনিস জাইনে আসো। কি? আমা ইউফআলু বিউম্মতি বাদি, আমার পরে আমার উম্মতের সাথে আল্লাহ পাকের আচরণটা কি হবে আমি জানতে চাই। আমার উম্মতের নাফরমানির কারণে আমার আল্লাহ কি রাগ হয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা, ব্যাপক আযাব দিয়ে আমার উম্মতকে ধ্বংস করে দিবে কিনা, শুধু জানতে চাই। জিবরাইল যায়, ফিরে আসে, এসে বলে রব্বুল আলামিন বলছেন আমার মাহবুবকে বলো টেনশন না করতে, উম্মত যদি উম্মত হয়ে যায় ওই উম্মতের ভার আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। দোস্তরে বলো চলে আসতে। তখন নবীজি হাত উঠেছেন উপরের দিকে, হাত উঠেছেন উপরের দিকে, আমার আর কোনো টেনশন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, হে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধুর মিলন চাই। হাত উপরের দিকে উঠেছেন, ওই উপরে যে উঠেছেন একবার দুইবার তিনবার বলার পর অমালাত ইয়াদুহু, হাত তোমার জমিনে পড়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বলি ইন্তেকালের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলারও দরকার নাই, শুধু জবান দিয়ে যদি একবার বের হয়ে যায় আল্লাহ বলেন না, একবার যদি বের হয়ে যায় কি আল্লাহ, আর কিচ্ছু লাগবে না। ওই আল্লাহ যে বলবে জান্নাত দেখতে দেখতে তার মওত নসিব হয়ে যাবে। একবার যদি বলতে পারে কি আল্লাহ, তো কথা মেলা দূর চলে গেছে। এত কথা ছড়াই গেলে পরে কোনটা বলবো কোনটা বাদ দেবো ঝামেলা হয়ে যাবে। এই জন্য চলে আসি। টাকা বলতেছিলাম কি যে আবু দাউদ শরীফ যদি কোনো ঘরে থাকে অথবা তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি উপস্থিত থেকে কথা বলতেছে। এই বাম দিক থেকে বলে নাই, এরা মনে করে আমরা বাম দিকে আমরা বলবো না। সবাই মিলে কোন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে কমপক্ষে তো 10 থেকে হবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সুবহানাল্লাহ যদি জল্পনা কল্পনা করে বলে আল্লাহ, এই আসমানটা এত বড়, যার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই, সেই আসমানটা বিনা খুঁটিতে দাঁড় করাই রাখছে, এ কেমন? আমার শ্বাস প্রশ্বাস এখনই তিনি আমাকে সাপ্লাই করতেছেন, কেমন? আমার চোখের দৃষ্টিশক্তি এখনো তিনি সাপ্লাই করতেছেন, কেমন? ইয়া মাহমুদ রে কথা বলাইতেছেন, একটা কথাও আমার এখানে জমা নাই। অনেক সময় ঘোষকরা বলে কি বয়ান নিয়ে আসতেছেন হুজুর, মনে হয় যেন আমার ঝুড়ির মধ্যে বয়ান রয়েছে।
আমার কাছে হাসি আসে, কি করে বয়ান নিয়ে আসতেছেন মানে? বয়ান বুঝি আমার গাঠটির মধ্যে জমা না। আল্লাহর কসম, প্রত্যেকটা কথা লাইভ আল্লাহ পাক সাপ্লাই করেন। দৃষ্টি শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, এই শ্রবণ শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, আমার হাত নাড়ানোর শক্তি এখনই সাপ্লাই হচ্ছে, মাথার থেকে পা পর্যন্ত যা কিছু আছে সবকিছু তাৎক্ষণিক সাপ্লাই হচ্ছে। একদম আসমানের উপরের মখলুক, জমিনের নিচের মখলুক, আসমান ও জমিনের মাঝের মখলুক, সব মখলুকের সব নাজর নিয়ামত তাৎক্ষণিক আল্লাহ পাক সাপ্লাই করতেছে। তোরে কন্যা সুবহানাল্লাহ। এই অনুভূতি নিয়ে একবার সুবহানাল্লাহ বলা আর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা কি এক? এমনি সুবহানাল্লাহ করলে দোষ নাকি? আর এরকম অনুভূতি নিয়ে যদি কেউ বলে, যার অনুভূতি যত উন্নত তার সব তত বাড়বে, বাড়তে বাড়তে এই পরিমাণ হয়ে যায় যে এক সুবহানাল্লাহ আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গার অর্ধেকটা আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ। তো বলতে হইলে গান গাই, ওই নেকি পাইতে হইলে মনের মতো মন থাকা চাই। ওই নেকি যদি পাইতে হয় সেই মনের মতো মন হওয়া লাগে, ওই রকম জল্পনা কল্পনা লাগে। জল্পনা কল্পনা যার উন্নত হয়, আমলের ওয়েট তার বাইরে যায়, ওজন তার বাইরে যায়। এই জন্য একটু অনুভূতি নিয়ে এখন তো একটু চিন্তা করে দেখুন তো, এই যে বসে রয়েছেন এখন দেখতেছি খোদার কসম এখনই এটার সাপ্লাই হয়ে দিছে আমার টাকা। এই সাপ্লাই বন্ধ হইলেই এই বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, চোখের দৃষ্টি তেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, কানের শ্রবণ শক্তি তেমন সাপ্লাই হয়, বিদ্যুৎ যেমন সাপ্লাই হয়, আমার বলাটা তেমন সাপ্লাই হয়। এই জন্য যখন কেউ কয় এখন কিরাত নিয়ে আসতেছে, কিরাত নিয়ে আসবে কেমনি? বয়ান নিয়ে আসতেছেন, বয়ান নিয়ে আসবে কেমনি? কত বেদাত যে ঢুকছে আমাদের মধ্যে। বয়ান এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ পাকের মেহেরবানি হইলে বাস শেষ, কিছু কথা বল, কিন্তু বয়ান নিয়ে আসতে তো মনে হয় ঝুড়ি ভরা বয়ান, এরকম মনে হয়। না না না, ঝুড়ি ভরা বয়ান না, তাৎক্ষণিক সাপ্লাই হয়। এই জন্য একটু ওই অনুভূতি নিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। আচ্ছা, অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? এই হাদিস শুনুন। ওই যে একটা নিচের দিকে সে এই যার চোখ নিচের দিকে, এদের ধাক্কা দুঃখে একটু এদিকে থাকে, হে অনেক টেরি পায় না যে কি করতেছে, চোখের দিকে। অনুভূতি নিয়ে বললে তার দাম কত হয়? হার রোজ আত্তাহিয়াতুর মধ্যে আমরা বলি, কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কতবার বলেন হিসাব করে দেখছেন? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, কয়বার? 2 বার। যোহরের নামাজে 4 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাত। তো 2 2 4 আর 1 5। যোহরের নামাজে 5 বার, ফজরের নামাজে 2 বার, আসরের নামাজে 2 বার। হ্যাঁ, কত হইল? 9। মাগরিবের নামাজে 2 বার আর সুন্নতে 1 বার, কত হইল? 12। ঈশার নামাজে ফরজে 2 বার, 14। সুন্নতে 1 বার, 15। বেতেরে কয়বার? 2 বার, 17। 17 বার কমপক্ষে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছি। অথচ কিয়ামতের ময়দানে এক লোককে আল্লাহ ডাক দিবেন, এই দিকে তাইকে কাছে নিয়ে একটু কাছে রাগ করো। আপন মানুষ হইলে উল্টা পাল্টা করলে এই করলি কেন, আর করিস না, আর করিস না, আর কাউরে জানতে দেই না, কানে কানে কইয়া যা, আর করিস না। আচ্ছা, শত্রু যদি হয় তাহলে মাইক দেয় অমুক এই করছে। কিয়ামতের দিন আল্লাহ পাক যারা মুমিন তাদের জন্য এক আচরণ করবেন। আর ওয়ায়াকুলুল আসহার হাউলাইল্লাযীনা কাযাবু আলা রাব্বিহিম আলা লানাতুল্লাহ আলা যালিমিন। আল্লাহর দুশমন যারা, কাফের যারা, মুশরিক যারা, মুনাফিক যারা, এদেরকে আল্লাহ তাআলা আলা রুউসিল খালায়েক সব মখলুকের সামনে বেইজ্জত করবেন। কিন্তু মুমিন যারা সিজদা দিত, মাঝে মাঝে নফস শয়তানের ধোঁকায় পড়া উল্টা পাল্টা করে ফেলছে, আল্লাহ পাক নিজের কুদরতি পাখনা দিয়ে ডাইকা কাছে ডাইকা নিয়া এরকম করবেন, এরকম করবেন। এই দেখছিস তুই কি কি করছিস, দেখ তো দেখ। তার মধ্যে একজনকে ডাক দেবে, এক হাদিস শুনে একজনকে ডাক দেবে,
ডাক দিয়ে তার সামনে 99টা রেজিস্টার দিবে, সই হাদিস শরীফ 99 রেজিস্টার্ড খাতা। ওই খাতা লম্বা কত? মিসলা মাদ্দিল বাসার, চোখ যদ্দূর যায় অদ্দূর। তো চোখ কদ্দূর যায়? দুনিয়ার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে একজন মানুষ তার চোখ দিয়ে 3 মাইল পর্যন্ত যায়, 3 মাইল। ওখানের বডিটা হবে কত বড়? আব্বাজানা আদমের মতো। আব্বাজানা আদম 130 ফিট, আমরাও হবো কত? 30 ফিট। বডি যেমন, ওই বডির সাথে এই চোখ মানায়, ওই বডির মতো চোখ হবে। ওই চোখ, ওই বডির যে পাওয়ার, ওই পাওয়ারের মতো চোখের পাওয়ার। আর ওই চোখের পাওয়ার দিয়ে কয় মাইল দেখবে আল্লাহ জানে। মিসলা মাদ্দিল বাসার। এই 99 রেজিস্টার বলবেন, দেখ তো কি কি করছিস। ও দেখে খালি গুনা গুনা গুনা, একটাও নেকি। আল্লাহ পাক বলবেন, বালা ইন্নালাকা ইনদি হাসানাতান। সুবহানাল্লাহ কই ফেলেন, বালা ইন্নালাকা ইনদি হাসানাতান। শোন, তোর একটা নেকি আমার কাছে আছে, একটা নেকি আমার কাছে আছে। এই জন্য জল্পনা কল্পনা কইরা মাঝে মাঝে শুইতে সময় একা একা জল্পনা কল্পনা কইরা মনে মনে এরকম বলে ফেলতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। আসমান নিয়ে জল্পনা, জমিন নিয়ে জল্পনা, এই সব কিছু নিয়ে জল্পনা কল্পনা কইরা হঠাৎ করে ভিতর থেকে বের হবে সুবহানাল্লাহ, হঠাৎ করে বের হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ কি দিয়ে রাখছো তুমি আমাকে? এরকম জল্পনা কল্পনা করে যে বলবে তার মান কি হবে, সেই মানটা শোনেন। আল্লাহ বলবেন, বালা ইন্নালাকা ইনদি হাসানা, তোর একটা নেকি আমার কাছে আছে। ইন্নাকা লা তুজলামুল ইয়াউম, আজকে তোর উপরে কোনো জুলুম করা হবে না। দেখেন, আমার দিকে না দেখলে বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট এতটুকু একটা চিরকুট, বাংলায় বলে চিরকুট, আরবিতে বলে বেতর, চিরকুট বের করবেন। কোত্থেকে বের করবেন? আল্লাহর কোনো পকেট টকেট তো নাই না, আল্লাহর কুদরতি পকেট আছে। আল্লাহ যেমন তার পকেট, ও কথা কইতে গেলে তো ভিন্ন জগৎ। আল্লাহ যেমন তার পকেট, আল্লাহ যেমন তার নামাও তেমন, আল্লাহ যেমন তার বসাও তেমন, আল্লাহ যেমন তার আরশে আজিমে আসন গ্রহণ করাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর কথাও তেমন, আল্লাহ যেমন আল্লাহর সুরও তেমন। আল্লাহ কেমন তাও জানি না, তার কোনো কিছু সম্পর্কে জানি না, শুধু যা নবীজি বলছেন তার উপরে আমরা ঈমান আনি। তোরে কন্যা আল্লাহু আকবার। একজন জিজ্ঞেস করছে ইমাম মালিক, আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন, ইস্তাওয়া মানে মজবুত ভাবে আসন গ্রহণ করা। আসন গ্রহণ করতে হলে আরশ তো একটা জায়গা, আল্লাহ তো জায়গার থেকে পাক, আল্লাহ তো জায়গা থেকে পাক, আরশে আজিমে কেমনে সমাসীন হয় আল্লাহ? ইমাম মালিক উত্তর দিচ্ছেন স্বর্ণাক করে লেখা রাখার মতো। উনি বললেন 4টা কথা, আল ইস্তিওয়াউ মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন ওয়াল ঈমানু বিহি ওয়াজিবুন ওয়াসসুআলু আনহু বিদআতুন। ইস্তিওয়া আসন গ্রহণ, এটার আমার এলেম, আমি এটা জানছি, এটা এতটুকু কথা। আর ধরনটা কি তা আমি জানি না, কিন্তু আল্লাহ পাক আরশে আজিমের সমাসীন এটা আমি জানি, ধরন এটা আমি জানি না। ঈমান আনা আমার উপরে ওয়াজিব, এ ব্যাপারে কোনো প্রশ্ন করবি না, খবরদার, এটা কিন্তু বেদাত। তাহলে কি ব্যাপার? আল্লাহ যেমন তার সবকিছু তেমন, আল্লাহর সাথে কারো কোনো তুলনা হয় না। লাইসা কামিসলিহি শাই, আমার আল্লাহর মতো কোনো কিছু নাই, তিনি নিরালা। এই জন্য বুজুর্গরা শের পড়ে, মাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা, মাই আশিক মৌলা হো মেরা ইশক নিরালা, জুমলা জাহা জিসকি তাজাল্লি সে উজালা। জন্য এক বুজুর্গ মোরগ একটা পাইলে, সুন্দর মোরগ, ধরে চুমু খাইতেন, চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর চেহারার কোনো আল্লাহ ওলি পাইলে ধইরা কপালে চুমু খাইয়া, দাঁড়িতে চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। সুন্দর ফুটফুটে কোনো বাচ্চা, ওই বাচ্চা কোলে নিয়ে চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়। সুন্দর একটা ঘোড়া দেখা, ওই ঘোড়ার কপালে চুমু খেয়ে বলতেন, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একদিন লোকজন ধরছে, হুজুর এটা কি করেন? এই ঘোড়ারেও চুমু খান, মোরগরেও চুমু খান, বুড়ারেও চুমু খান, বাচ্চারেও চুমু খান, আর বলেন তুই আকে চুপা হয়। আমি কাউরে চুমু খাই না। কোথায় চুমু খান? আমি আমার মওলা পাকের জামালে চুমু খাই, যেদিকেই তাকাই মওলা পাক।
কারণ নিজের কিছু না, সব আল্লাহর থেকে নেওয়া। নবীজির সৌন্দর্য আল্লাহর থেকে নেওয়া, ইউসুফের জামাল আল্লাহ পাকের থেকে নেওয়া। কারো নিজের কোনো গুণ নাই, সব মওলা পাকের দেওয়া উধার, আল্লাহর দেওয়া দান। এইসব কথা কইতে গেলে আমার মনে পড়ে যায় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি 60 বছর বুখারী শরীফ পড়াইছেন। 60 বছর বুখারী শরীফ, আরো তিরমিজি শরীফ সহ অনেক কিতাব পড়াইছেন। এই লোকটা ইন্তেকালের আগে ওনার ছেলে মওলানা মামুনুল হক, এই মামুনুল হক ফেসবুকে আমি নিজে দেখছি, বলতেছে আব্বা আব্বা আমার চেনেন নাই? আমি মামুন। কে তুমি? আমি মামুন, আপনার ছেলে মামুন। এলেমের উপরে গর্ব করো না, গর্ব করার কিছু নাই, মালিক দেখাই দিছে। আমি যতক্ষণ দিব, আমি লাইভ সাপ্লাই করলে তোমার আছে, আমি লাইভ বন্ধ করে দিলে তোমার কিচ্ছু নাই। মাহবুবুল্লাহ কাসেমি কথা বলতেছে, আল্লাহ পাক লাইভ সাপ্লাই করতেছেন, যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই। ইয়াহিয়া মাহমুদ বলতেছে যদি সাপ্লাই বন্ধ হয়ে যায় কিচ্ছু নাই, কারো কিচ্ছু না, সব কিছু আল্লাহ। আল্লাহ পাক তার নিজের কুদরতের মুজাহারা করছেন। আসমান জমিন এই সব কিছুর মধ্যে আল্লাহ দেখিস না, ওখানে আমারে দেখা যায়। সুবহানাল্লাহ কোয়েন না। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি আমার নিদর্শন দেখাই আসমানে জমিনে, আসমান জমিনের মাঝেও দেখাই, তোর নিজের মধ্যেও দেখাই। আচ্ছা লক্ষ্য করে, আমার নিজের মধ্যে দেখায়, এখানে কি সুন্দর, একটুও পশম নাই, এখানে দেখা যায় পশম আছে। কি আজীব ব্যাপার, খাইতেছি এক জায়গা দিয়া, বের হয় দুই জায়গা দিয়া, খাইতেছি একই জিনিস, কিছু রক্ত হয় কিছু পানি হয় না, কিছু রক্ত হয় কিছু পানি হয়, একই কাণ্ড কারবার। একই মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, এই মাটি এখানে শক্ত আর এখানে তুলতুলে নরম, গালের এখানে ধরলে তুলতুলে নরম, আমারটা একটু শক্ত, কিন্তু যাদের স্বাস্থ্য ভালো তাদের ধরলে কি তুলতুলে নরম। মেরে মোহতারাম ভাইও দেখিস না, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আরে তোদের নিজেদের দিকে তাকা, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর নিজের দিকে একবার তাকা, আমি আল্লাহরে পাবি। এই সব কিছুর মাকসাদ আল্লাহরে পাওয়া, সব কিছুর মাকসাদ কি আল্লাহ পাকের সঙ্গে জোড়া, আর কোনো মাকসাদ না, মাকসাদ তো একটাই। কথা মেলা দূর চলে গেছে, বলতে চাইতেছিলাম কি যে আবু দাউদ আল্লাহর নাম, হ্যাঁ আল্লাহর নাম, তো আল্লাহ পাক বলবেন এই আপনজনের ব্যাপার মুআমালা আলাদা, আয় এদিকে আয়, দেখতো এগুলো কি, ওই সব দেখে খালি গুনাহ আর গুনাহ, 99টার বড় বড় খাতা, তাও যদ্দূর চোখ যায় অদ্দূর লম্বা লম্বা, সবই তো গুনারে আল্লাহ। আল্লাহ পাক বলবেন বালা ইন্নালাকা ইনদি হাসানা, হ্যাঁ তোর একটা পুণ্য আমার কাছে আছে। বলে মালিক কই দাও না, দাও। আল্লাহ পাক ওই চিরকুট দিছিলাম, যে ওই চিরকুট বের করবেন, বের করে বলবেন যা এটা নিয়ে যা। আচ্ছা বলেন তো, এই 99টা রেজিস্টার লম্বা কয়েক মাইল করে এক একটা, এইটা বাম দিকে থাকবে, ও হুজুর ওয়াজনাকা, আল্লাহ ও হুজুর ওয়াজনাকা, যা তুই দাড়ি পাল্লার জোনে যা, এটা তোর নেক আমলের পাল্লায় রাখ। 99টা রেজিস্টার ওইটা বদ আমলের পাল্লায় ফেরেশতারা রাখবে, তুই এটা নিয়ে নেক আমলের পাল্লায় রাখ। ও যাবে, দেওয়ার পরে রাখবে, রাখার আগে দেখবে তাতে কি লেখা, দেখে লেখা আমার সাথে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই লেখা এইটা রাখবে। রাখার পরে কি হবে, নবীজির ভাষা, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, 99 রেজিস্টার হালকা হইয়া উপরে উঠে যাবে, আর ওই চিরকুট এটা ভারী হইয়া জমিনের সঙ্গে মিশে যাবে। এবার বলেন না জোরে সরে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মজা করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করে হুজুর আপনার খানকায়ে কি কাণ্ড কারবার, কেন শেষ রাত্রে ও জিকির, হজরের পরে ও জিকির,
যখন দেখি তখনই জিকির 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 জিকির। এত জিকির কেন করেন? শোন, কেন করি জানিস নাকি? শুধু এজন্য করি, এই জিকির করতে করতে যেন মৌতের সময় মালিকের নামটা জুবানে জারি হয়ে যায়, আল্লাহ। মালিকের নামটা যেন এসে যায়, এই জন্য মস্ক করি। গুপ্তে মস্কে নামে লাইলামি কুনম খাতির খুদ রাত তসল্লি নিদিহাম। যে যেটার অভ্যাস করে ওইটা করতে করতে দিলের মধ্যে বসে যায়। মনে রাখবেন, এই যে অনেক ছেলে পেলে খালেদার জন্য জীবন দেয়, নাম নিয়ে ফেলাইলাম নেই না, সাধারণ খালেদার জন্য জীবন দেয়। আবার আগে যেটা চলে গেছে ওইটার নাম দিলে তখন মকরু তাহারিমি, ওটার নাম নিব না, ওটার নাম নেওয়া তো মকরু তাহারিমি। ওর জন্য অনেকে জীবন দিছে, জীবন দেয়। ওরে বাঁচাইতে গিয়া চারদিকে 21শে আগস্ট, চারদিকে মানব বর্ম রচনা করছে, নিজের গায়ে স্প্লিন্টার ঢুকেই দিছে, কিন্তু ওর গায়ে লাগতে দেয় নাই। কি ব্যাপার? ওই যে নামে নেত্রী আসে নেই, আমি নিজে শুনছি। আমি তখন বাড়িদারা মাদ্রাসায় শিক্ষকতা করি, তো তখন নির্বাচন, তো নির্বাচনের মিছিল দেখতে গেছি মানিক এভিনিউতে। দেখি আমানুল্লাহ আমার, নামও মনে পড়ে গেল হঠাৎ করে, আমানুল্লাহ আমার, সে এরকম গাড়ির দিকে তাকায় কয় নেত্রী আসে নেই, বাকি কয়েক আছে কোন সে নেত্রী। এই যে শুরু হইল জিকির, এই যে জিকির, আর নাম নিলাম না। তো আমি মনে মনে কই যে আল্লাহ, এই এতবার যদি ওই নেত্রীর নাম না নিয়ে আল্লাহর নাম নেয়, আল্লাহর কসম আল্লাহ পাক বাংলার জমিনকে নুরানি জমিন বানাইয়া দিবে যদি আল্লাহর নাম। কিন্তু কি করে? ওই নাম নেয়, ওই নাম নিতে নিতে ওই নামের মোহাব্বত কলবে বসে যায়। আল্লাহর ওলিরা কয় কি, আল্লাহর নাম নাও, আল্লাহ 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 বলতে থাকো। নবীজিও তাই শিখাইছেন, হার কামে আল্লাহ। দেখছেন নি, হার কামে আল্লাহ। তুমি মাথায় দেবা, ডান হাত দিয়ে মাথায় দাও, বিসমিল্লাহ বলো। পাঞ্জাবি গায়ে দিবা, ডান হাতটা আগে দাও। যদি পাঞ্জাবি গায়ে দেয় আর যদি শার্ট গায়ে দেয়, তারে আর কেমনে করি? আরে তার বলা যায় না পাঞ্জাবি, কিন্তু তবুও তো কাপড়, তবুও তো কি কাপড়। ওই যে মুরব্বী ঘুমের দোয়া পড়ে ঘুমাইছে, ওই যে ওনারা জায়গায় দেখা জায়গায় দেখ, এটা কিছু করার নাই। আমি কিন্তু দেখতেছি, দেখলে তারে বলবো, আর না না কইলে আবার আমার ভিতরে কেমন কিন্তু লাগে, কিন্তু কই ফেলাইতে হয়। তখন শার্ট গায়ে দেয়, তবুও তো শার্ট পোশাক। ডান হাত দাও, বিসমিল্লাহ বলো। আল্লাহর নামের বরকতে অনেক কিছু হয়ে যায়। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ, যে কোনো কাজে বিসমিল্লাহ। খাওয়ার শুরুতে আল্লাহুম্মা বারিক লানা, আবার খাবার মুখে দিবে বিসমিল্লাহ, খাবার শেষ করবে আলহামদুলিল্লাহ। কি আজীব কারবার! আল্লাহর নাম যেন ভুলে যেও না। বাথরুমে যাবা, বলো আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাথরুমে ঢুকবা, মনে মনে বলো মালিক দেখতেছে, যতটুকু বের করা দরকার অতটুকু বের করি, বাকিটুকু ঢাইকা রাখি। হাঁটু ঢাকো, মাথা ঢাকো, যতটুকু দরকার অতটুকু বের করো। এ বাদামওয়ালা, তুই এখানে ব্যবসা করিস না, বের হয়ে যা, আমি কিন্তু পুলিশ ডাক দিব। বাইরা তাড়াতাড়ি, এই মজলিসের মধ্যে ব্যবসা করবি না, বাইরে গিয়ে বেচা কিনা কর, যা। হ্যাঁ, ওরে বের করে দেয়, ওরে বের করে দেয়। হ্যাঁ, ও ওখান থেকে উঠে চলে দেয়। তো বলতেছিলাম যে এই যে বিসমিল্লাহ, এই যে আল্লাহর নাম, বলে আল্লাহর নাম নিতে অভ্যস্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো, বাথরুমের মধ্যে কি মৌত হয় না? হয় না? 1.5 ব্যাটারির দল বাথরুমে যায়, টুপি নাই মাথায়, কাপড় চোপড় খুইলা, লুঙ্গিও গলায় ফেসা, কিছু আছে লুঙ্গিও গলায় ফেসা, বাথরুমে যায়। আরে আহাম্মক গাদা কোথাকার, মালিক তোর মৌত কোথায় লেগে রাখছে তুই জানিস না? নবীজি এমন এক প্রেসক্রিপশন দিছেন, এমন এক তরিকা দিছেন, ওই তরিকার মধ্যে থাইকা তুমি বাথরুমে যাও। বাথরুমে যদি মৌত হয়ে যায় তো আল্লাহ পাক দেখবেন আমার দোস্তের তরিকায় বাথরুমে বসছে, এই অবস্থায় যদি মৌত হয়ে যায়, সে ঢোকার আগে বিসমিল্লাহ বইলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আবার হাঁটু ঢাইকে বসছে, মনে মনে বলে আল্লাহ দেখতেছেন, আমার লজ্জা লাগে, যতটুকু দরকার অতটুকু বের করলাম। এরপরে বের হওয়ার সময় কয় কি, বের হয়ে বলে গুফরানাক আল্লাহ, বের করার দরকার পড়ছিল বলে করছি, নইলে করতাম না, নইলে করতাম না, তুমি মাফ করে দাও। আর এই যে আবর্জনা জমেছিল, তুমি বের না করে দিলে কত কষ্ট হইতো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। তো আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হয়ে যাও। এই অভ্যস্ত হইলে একটা টাইম আসবে, আজরাইল যখন তোমাকে চাপ দিবে, তখন তুমি ব্যথা পাবা, তখন তুমি ভয় পাবা। ওই ভয়ের সময় বাচ্চা যেমন চিৎকার দেয়, মা, তোমার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ, বলে বলেন না আল্লাহ। এই আল্লাহটা বের করার জন্য এত সাধনা,
এই মৌলানা মাহবুবুল্লাহ সাহেবের খানকা এই কামের জন্য, এই মাদ্রাসা এই কামের জন্যই, এই ওয়াজ মাহফিলে আমাদের বয়ান এই কামের জন্যই, এই যত আয়োজন শুধু একটা কামের জন্যই, যেন মৌতের সময় বুক দিয়ে বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ। এখন আমি কথায় ফিরে যাই। আবু দাউদ শরীফ আর তিরমিজি শরীফ যদি কোনো ঘরে থাকে, সেই ঘরে যেন নবীজি নিজে কথা বলতেছে। এবার বলেন তো ওই কিতাবের কি অবস্থা হবে? যেই কিতাব সম্পর্কে, মনোযোগ আছে তো, যেই কিতাব সম্পর্কে ইমাম আবু জায়েদ মারওয়াজি রহমতুল্লাহ আলাইহ বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, উনি শুধু ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। একটু মনোযোগ দিয়ে অন্য জগতের কথা কইতেছি। ইমাম মালিকের মুয়াত্তা পড়তেন। ইমাম মালিক কেমন? আশেকে রসুল, ইমামু দারিল হিজরা, আলামু আহলিল মদিনা, মদিনাবাসীর মধ্যে সবচেয়ে বড় জাননেওয়ালা আলেম। ইমাম শাফি ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের কাছে পড়ার জন্য অনেক অনুনয় বিনয় কইরা এক মুরব্বীর কাছে বলছেন, মুরব্বী আমার একটু মদিনায় নিয়ে দেন। তাও ঘটনা কি ঘটলো ওইটা একটু কয়ে ফেলাই। উনি হাঁটাহাঁটি করতেছেন, এর মধ্যে এক বুড়া কয় কি, ইয়া শাবাব তাল কুল মাই, এ যুবক আয় আমার সাথে খা। উনি বলার সাথে সাথে খাইতে বসে গেছে। খাইতে বসে দেওয়ার পরে বুড়া কয় কি, তুমি কি কুরাইশ বংশের? তুমি কি কুরাইশ বংশের? জি। আপনি বুঝলেন কেমনে? বুঝলাম তোমার কারবার দেখে, একবারও না কয়লা না। বুড়া কয় একবারও না বললা না, বলার সাথে সাথে খাইতে বসে গেলাম। এই যে বেতাকাল্লুফ, তোমার মধ্যে সাদেগি, সহজ সরলতা, এর থেকে বুঝলাম তুমি কুরাইশ বংশের। এখন দেখে চাচা খুব ভালো মানুষ। চাচা আপনার বাড়ি কোথায়? মদিনা শরীফ। মদিনা শরীফ? আপনারা মদিনার থেকে আসছেন? কাহা? চাচা আমার একটু মদিনা শরীফ নিয়ে যাবেন। কেন? ওখানে না ইমাম মালিক হাদিস পড়ান? হ্যাঁ, আমার একটু নিয়ে যেতে পারবেন? চাচা কয় কি, হরে বাবা আমাদের যারা আসছিল একজন মারা গেছে, ওই একজনের উটটা খালি যাবে, আমি তোমার ওই উটে করে নিয়ে যাব। ওই উটে করে নিয়ে যাব। আচ্ছা, ওই উটে করে নিয়ে গেছে। 16 দিন লাগছে যাইতে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছে। 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছে। এই 16 দিনে 16 খতম কোরআন শরীফ পড়ছেন। আল্লাহ, মসজিদে গিয়ে ঢুকছেন নামাজের টাইম, মজু তো থাকতোই। আমাদের তো মাঝে মাঝে খুব রাগ ওঠে, ছাত্রকে পড়াই, পড়ানো শেষ করে কই কি, এই চল নামাজটা জামাতের সাথে পড়ে ফেলে। বলার সাথে সাথে দেখি বাথরুমে দৌড় দেয় অর্ধেকের বেশি। এই যে তোরা এত কাদিয়ানি অফিসে কেন যাইস? কাদিয়ানি অফিস বলুন তো আপনার, মানে ওই কাদিয়ানি তো পায়খানায় পড়ে পড়ছে, এই জন্য ওইটার নাম কি কাদিয়ানি অফিস। কাদিয়ানি এত ঘন ঘন কাদিয়ানি অফিসে যাইস কেন? যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওযু করতেন। তো ওযু করছেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা ওনাদের ওযু থাকতো, এটা কোনো ব্যাপার ছিল। তো উনি আসছেন, এই সেই মসজিদে দেখেন জামাতের সাথে নামাজ পড়ছে। নামাজের পরে দেখেন উঁচু লম্বা পাগড়িওয়ালা, চোখে সুরমা, টল ফিগার, সুন্দর এক বুজুর্গ আসতেছেন, চেহারা দেখলেই বোঝা যায়। আর ওনারে ঘিরে সবাই বসছে, আর উনি হাদিস লেখাইতেছেন, সবাই হাদিস লিখতেছে। হাদিস লেখার লোককে বলে ইমলা। কি বলে? বলেন বলেন, ইমলা। হাদিস লেখাইতেছে, সবার কাছে কাগজ কলম, তারা লিখতেছে। ইমাম শাফি এতিম ছিলেন, গরিব ছিলেন, উনি হাড়ে লিখতেন, উটের হাড়ে, পাথরে, চামড়ায় লিখতেন। কিন্তু মার খুব খেদমত করতেন। যুবকরা শুনো কথা, সেগুলোতেই বলে ফেলাই। মার খুব খেদমত করতেন। মার মাথার চুলকে করতেন, মা তুমি ঘুমাও। মারে ঘুম পাড়াইতেন, মাথায় তেল দিয়ে দিতেন, এরপরে পা টিপে দিতেন। যখন বুঝতেন যে মা ঘুমাই পড়ছে, তখন মার পায়ের তলায় চাটা দিতেন, পায়ের তলায় চাটা দিতেন। একদিন হয়েছে কি, উনি মনে মনে ভাবছেন মা ঘুমাই পড়ছে, এই কথা মনে করে মার পায়ের তলায় চাটা দিচ্ছে। মা লাফ দিয়ে উঠছে, বাবা তুই কি করিস? কেন মা, আমার পায়ের তলায় চাটা দিলি? না মা, আমি তোমার পায়ের তলায় চাটিনি। কোথায় চাটি? নবীজি বলছেন, ইন্নাল জান্নাহ তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত মায়েদের পায়ের নিচে। আমি আমার জান্নাতে চাটা দিছি, আমি আমার জান্নাতে চাটা দিছি। এই যে মার কল্প থেকে দোয়া আসে, এই যে মা যে দোয়া দিয়ে দেয়, ওই দোয়া আল্লাহ ইমাম শাফিরে কোথায় পৌঁছে দেয়। একদিন নিজেই বলতেছেন, লাউলা খাসিয়াতুর রহমানি ইনদি
জাআলতুন নাসা কুল্লাহুম আবিদি। যদি আল্লাহর ভয় না থাকতো, আল্লাহ আমার এত ইলম দিছে, এত ইলম দিছে, ওই ইলমের জাদু দিয়া গোটা দুনিয়াকে আমি আমার গোলাম বানাইতে পারতাম, কিন্তু আল্লাহরে ভয় করি বলে গোলাম বানাই না। এরপরে বলে ওয়ালাউলা শায়রু বিল উলামা ইয়াজরি লাকুনতুল ইয়াউমা আশআরা মিন লাবিদি। যদি কবিতা আবৃত্তি করা আলেমদের জন্য অশোভনীয় না হইতো, তাহলে আমি লাবিদের থেকে বড় কবি হইতাম। লাবিদের কবিতার সার্টিফিকেট আমার নবীজি দিছেন। লাবিদ সবচেয়ে সেরা কবি। আশআরু কালিমাতিন ক্বালাহাল আরব কালিমাতুল লাবিদ। নবীজি বলেন সবচেয়ে সেরা উক্তি যদি কোনো কবি করে থাকে ওটা লাবিদের কবিতা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহ বাতিলু। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু বাতিল। এই হলো লাবিদের কবিতা, নবীজি নিজে আবৃত্তি করছেন। ইমাম শাফি বলেন আমি লাবিদের থেকে বড় কবি হইতে পারতাম। যুবকরা বলো কার কার মা জিন্দা আছে এখানে? কার কার মা জিন্দা আছে? মা জিন্দা আছে তো? জান্নাত তোমার হাতের কাছে আছে। বাপ জিন্দা আছে? কার কার বাপ জিন্দা আছে? না, মাশাআল্লাহ, কত ভাগ্যবান আপনারা। সত্যি এখন মনটা একদম ভাঙ্গে চোরমার হয়ে যাইতেছে। 12 বছর বয়সে মারে হারাইছি, মারে চিনতেও পারিনি। 24 বছর বয়সে বাপরে হারাইছি। যখন বাপরে একটু চিনছি, খেদমত করবো, খেদমত করার সুযোগ পাইনি। বাড়ি দানা মাদ্রাসায় পড়াইতাম, মাত্র 2000 টাকা বেতন ছিল, তাও 6 মাস 8 মাস বাকি থাকতো। একবার 3000 টাকা নিয়ে আব্বার হাতে দিবার পারছিলাম, আর এর বেশি দিবার পারিনি। আর গতকাল একখান থেকে ওয়াজ করে আসলাম, এই এক জায়গার থেকে আমাকে 50,000 টাকা হাদিয়ে দিছে। এখন টাকা পকেটে আসে, আব্বার কথা মনে পড়ে, মার কথা মনে পড়ে, কিছুই করতে পারি না। তখন মনে পড়ে ইকবালের কবিতা। ইকবাল, আল্লামা ইকবাল, ডক্টর ইকবাল প্রথম অবস্থায় গরিব ছিল, পরে মানুষ তারে চিনছে, অনেক গিফট দিত, টাকা পয়সা পাইতো। একদিন তার মা তখন মারা গেছে, মার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া কবিতা পড়ে, উমরে ভর তেরি মোহাব্বত মেরি খিদমত কর রহি, मैं तेरी खिदमत का काबिल जब हुआ तो चल बसी। জীবন ভর তোমার ভালোবাসা আমাকে সেবা দিয়ে গেল, আমি যখন তোমার খেদমত করার মতো উপযুক্ত হইলাম, তুমি দুনিয়ার থেকে চলে গেলা। আমার আব্বারও ইন্তেকাল হয়ে যায় আমার 24 বছর বয়সে। এরপরে একদিন বাড়ি গেছি, তো বাড়ি যাওয়ার সময় দেখি পকেটে আমার 14,000 টাকা। তখনকার 14,000 অনেক দামি। ওই টাকা যখন পকেটে, ওদিকে দেখি আব্বা কবরে শোয়া। আমার বুক ফাইটা কান্না আসছে, 2 চোখ দিয়ে পানি পড়ছে। ও যুবকরা, আমার বাবারা, শোনো, বাপ মা জিন্দা আছে, তোমার সাক্ষাৎ জান্নাত জাহান্নাম। তুমি যদি বাপ মাকে রাজি করো, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদ ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া, পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি লুকাইয়া দুনিয়ার জীবনে যদি শান্তি চাও, পিতামাতার সেবা করো। দুনিয়ায় যদি ইজ্জতের জীবন চাও, পিতামাতার সেবা করো। বাপ মা রাজি হইয়া দোয়া করে যদি দেয়, আর সে আজিমের মাঝে আর বাপ মার মাঝে কোনো বেড়া থাকে না। তীর মারলে তীর তার নিশানা ব্যর্থ করতে পারে, ব্যর্থ হইতে পারে, কিন্তু বাপ মার দোয়া ব্যর্থ হয় না, সাথে সাথে কবুল হয়ে যায়। জন্য যার বাপ মা আছে গনিমত মনে কইরো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মার পায়ে চাটা খাইয়া এরপরে বলেন, আমি আমার জান্নাতে চাটা দিলাম, আজ তুমি বাড়িতে গিয়া তোমার মারে ধইরা একটু কপালে চুমু খাইয়া আদর কইরা মারে একটু কইরো, যদি করো দেখবা মা বলে পাগল কি করিস, পাগল কি করিস তো বলবে, কিন্তু মনের থেকে এমন দোয়া দিবে, আল্লাহ তোমার জিন্দেগির মোড় পাল্টাইয়া দিবে, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কে কে রাজি আছো? পিতা মাতারে কোনো সময় কষ্ট দিবা না, কষ্ট দিব না তো ইনশাআল্লাহ। আল্লাহ, আর যার পিতামাতা মারা গেছে, হাদিসে পাকে নবীজি বলেন তুই কি করবি? যেমন আমারে বলতেছেন তুই কি করবি, তুই তো কিছুই করতে পারিস নেই, তুই এই কাম করবি, তুই খালি মা বাবার জন্য দোয়া করবি। পিতামাতার আপনজন যারা, পিতামাতার দোস্ত বন্ধু সখী যারা, তাদের সঙ্গে সদাচরণ করবি, পিতামাতার নামে আল্লাহর রাস্তায় দান করবি, সদকায়ে জারিয়া করবি। এই করতে করতে নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা ফরমাবরদার সন্তান হিসেবে কবুল করে নেয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করছেন হাতের উপরে ঘুরাইতেছে, তো ঘুরাইতেছে। এরপরে যখন ক্লাস শেষ, 100 হাদিস লেখাইছেন, ক্লাস যখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর সবাই উঠে উজু করতে গেছে। ইমাম শাফি, ওনার নাম মুহাম্মদ, উনি বসা,
ডাক দিয়েছেন, হে যুবক এদিকে আসো। কাছে গেছে, কি করতেছিলাম? হাতে লিখতেছিলাম। কই দেখাও তো। দেখে যে সাদা, কিছুই নাই, এ তো কিছুই লেখা না, নবীজির হাদিসের সঙ্গে বেয়াদবি করছো। ওস্তাদ জি আসল ঘটনা হলো আমার তো কাগজ কলম নাই, কিন্তু সবাই লিখতেছে, আমি একটু তাল মিলেইছি তাদের সাথে। তাল মিলেইছি। তাল মিলেইছো তার মানে তাল মিলানোর কি দরকার ছিল? আসলে এখানে দাগাইছি, এইটা ছিল হাতের দাগ, আসলে আমি আমার কলবে লিখছি। আসলে আমি আমার কলবে লিখছি। ইমাম মালিক বললেন, তোমার কথা যদি সত্য হয় তাহলে অর্ধেক হাদিস শুনিয়ে দাও। উনি দাঁড়াইয়া পুরো 100 হাদিস শুনিয়ে দিয়েছেন। 100 হাদিস শুনিয়ে দিয়েছেন। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিকের ছাত্র। এই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির এক কিতাব, ওই কিতাবের নাম মুয়াত্তা মালিক। ওই মুয়াত্তা মালিক, ইমাম মালিক আর নবীজির মাঝখানে মাত্র 2 সিঁড়ি। আর বুখারী শরীফের যে হাদিস আজকে আপনারা শুনবেন, ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে কয় সিঁড়ি জানেন? আহমদ ইবনে আসকাব, মুহাম্মদ ইবনে ফুজাইল, উমর ইবনে কাকা, আবু সুরা, আবু হুরায়রা, 5 সিঁড়ি। 5 সিঁড়ি, 5 সিঁড়ি। ইমাম বুখারীর মাঝে আর নবীজির মাঝে 5 সিঁড়ি, আর ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে মাত্র 2 সিঁড়ি। এজন্য মুয়াত্তা মালিক হলো মালিক আন নাফে আন ইবনে উমর আর রাসূলুল্লাহ, মালিক আন সালেম আন ইবনে উমর আর রাসূলুল্লাহ। চমৎকার একটা কথা কয়ে দেই, মনে রাখেন, এর নাম হলো সিলসিলাতুজ যাহাব, সোনালী ধারা। সোনালী ধারা একদম, মানে নবীজি আর ওনার মাঝে মাত্র 2 সিঁড়ি। তো 2 সিঁড়ি দিয়ে যদি কেউ নবীজি পর্যন্ত যাইতে পারে, 5 সিঁড়ি কেন পাবে? আরে আমি ঠিক কইতে বুঝেছি, আমি তো ঠিকই কইতেছি। সামনে কি কব সেটা তো এখনো জানেন না, এখনই ঠিক করা শুরু করে দিচ্ছেন, অপেক্ষা করে। আবু সাইদ মারওয়াজি উনি নিয়মিত মুয়াত্তা মালিক পড়তেন। একদিন স্বপ্নে দেখেন নবীজির সঙ্গে দেখা। সুবহানাল্লাহ কহেন। এই যে এই ডোমর, এটা এই বালিশ, তোরে বালিশ দিব, একদম সোজা হয়ে যাক, জোরে কর সুবহানাল্লাহ। ওইটা থাক, ওইটা থাক, করে কিছু বুঝতে, এটা মরেই গেছে। আচ্ছা ঠিক আছে, সবাই মিলে জোরে সোরে একবার আল্লাহু আকবার। আচ্ছা, এবার হলোটা কি যে উনি আবু সাইদ মারওয়াজি উনি শুধু পড়েন মুয়াত্তা মালিক, মজাই লাগে। কারণ ইমাম মালিকের মাঝে আর নবীজির মাঝে 2 সিঁড়ি। নবীজি বলতেছেন, এই আবু সাইদ, জি হযরত, ইয়া রাসূলুল্লাহ, ইলা মাতা তাকরাউ কিতাব মালিক আলা তাকরাউ কিতাবি, কতদিন পর্যন্ত তুই মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? কতদিন পর্যন্ত মালিকের কিতাব পড়বি, আমার কিতাব পড়বি না? ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব কোনখান? মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারীর কিতাব আমার কিতাব। আল্লাহু আকবার কহেন, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন বলেন তো, যে কিতাবকে নবীজি নিজের কিতাব বলেন, কেন? এই কিতাবের জন্য ইমাম বুখারী সাধনা দেখেন। মাঝে মাঝে হাসির কথা কই, একজন মোষ এত বড় যে গোড়ার ডিম ওই পানি খাইতে পারত না। পানি খাইতে গেলে এরকম মোষ জইরা পরে বোতল মুখে, মুড়ি খাইতে গেলে মুড়ি মোষে পাইতে না। তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। একজন বল মাথায় রাখছে, বল ফুটবল 11 ঘন্টা মাথার উপর রাখছে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আর একটা পচা কথা, এক খবিস তার বান্ধবীরে চুমু দিয়ে রাখছে একটা না 10 ঘন্টার বেশি, তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। তার মানে যদি কেউ কোনো কাজে সাধনা করে, তার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ডে উঠে যায়। আরে আমার মালিকের জন্য যদি কেউ সাধনা করে, দ্বীনের রাস্তায় যদি কেউ সাধনা করে, তার নাম এমন চমকায়। ইমাম বুখারী তার নমুনা, যে ওনার জিন্দেগিতে আর কোনো কাম করেন নাই, শুধু হাদিস নিয়েই পুরোটা জিন্দেগি কাটাই দিয়েছে। শুধু হাদিস নিয়ে পুরো জিন্দেগি কাটাইছে। আর এই হাদিস সংগ্রহ করতে করতে সিনার মধ্যে জমছে 6 লাখ অথবা 7 লাখ হাদিস। তাও হাদিস কি খালি আত্মহুরু শত্রুল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, না না না, এই হাদিস অমুকের থেকে বর্ণিত তাও না, বরং আহমদ ইবনে আসকাব কে, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, জীবনে কোনোদিন মিশা কথা কইছিল নি, জীবনে কোনোদিন ওয়াদা খেলাপ করছিল নি, এরকম বায়োডাটা সহ সমস্ত মানে বর্ণনাকারীদের নাম এবং হাদিস সব সহ উনার 6 লক্ষাধিক হাদিস
সিনার মধ্যে জমা হয়ে যায়। এই জমা হয়ে যাওয়ার পরে একদিন স্বপ্নে দেখেন কি, শুনেন, স্বপ্নে দেখেন নবীজির বদর মুবারকে মাছি ভনভন করতেছে, আর উনি পাখা দিয়া বাতাস দিয়ে দিয়ে মাছি তাড়াইতেছে। নবীজির ঠোঁটে মাছি, নবীজির বদর মুবারকে মাছি, আর উনি বাতাস দিয়ে মাছি তাড়াইতেছে। এই স্বপ্নে দেখা ঘুম ভাঙ্গার পরে প্রেশান হয়ে গেছে। উনার উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই তার কাছে গিয়ে বলেন, উস্তাদ জি, স্বপ্নে দেখলাম নবীজির বদর মুবারকে মাছি, জন্য স্বপ্ন দেখলে কেউ প্রেশান হবেন না। একজন স্বপ্নে দেখে কি কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। এই স্বপ্ন দেখে প্রেশান হইয়া মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গেছে, হুজুর স্বপ্নে দেখলাম যে কোরআন শরীফের উপরে পেশাব করতেছি। আরে বেটা, তোর ছেলে হাফেজ হবে। ব্যাখ্যা দিয়ে দিয়েছে, সত্যি তার ছেলে হয়েছে, ছেলে হাফেজে কোরআন হয়ে গেছে। এজন্য স্বপ্ন দেখলে প্রেশান হইতে হয় না, দেখতে খারাপ মনে হয়। বাদশা হারুনুর রশিদের বিবি জুবাইদা স্বপ্নে দেখে কি গণধর্ষণ হইতেছে। তার গণধর্ষণ বুঝছেন তো, সমানে মানুষ তার সাথে মেলামেশা করতেছে। স্বপ্ন দেখে প্রেশান হইয়া বান্দিরে পাঠাইছে, ইবনে সিরিনে গিয়ে জিজ্ঞেস করো এমন একটা স্বপ্ন দেখছে এক মহিলা, কি ব্যাখ্যা? তো বান্দি গিয়ে বলছে যে এরকম একটা স্বপ্ন দেখছে এক মহিলা, কি ব্যাখ্যা? কে দেখছে? মনে করেন আমি। মোহাম্মদ ইবনে সিরিন বললেন, তোর মতো কমিয়ে নিয়ে এই স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখলে কোনো সম্ভ্রান্ত নারী দেখবে, কোনো উচ্চ মর্যাদা সম্পন্ন নারী দেখতে পারে। আর আমার মনে হয় বাদশা হারুনের বউ জুবাইদাই দেখছে। কেমন স্বপ্ন উনি দেখতে পারে, দেখি যে এসে দেখে দেখে। পরে গিয়ে কয় কি যে মা নাম তো কই নেই, কিন্তু উনি বুঝে ফেলাইছে। কয় যা নাম কয়ে দেয়। নাম বলছে, পরে বললেন যে আল্লাহ পাক তার দ্বারা এমন এক খেদমত নিবে যার দ্বারা হাজারো লাখো মানুষ উপকৃত হবে। পরে ওই যে নাহারে জুবাইদা, সেটা এখনো আছে, এটা এখনো আছে। এটা করবে তো স্বপ্ন খারাপ দেখলে ঘাবড়াইতে হয় না, কোনো বিজ্ঞজনের কাছে যাইতে হয়, যার কাছে বলতে হয় না, বিজ্ঞ কোনো আলেমের কাছে গিয়ে বলতে হয়। তো উনি স্বপ্ন দেখে উস্তাদের কাছে বলছেন, উস্তাদ কারে বাবা তোর সোনালি কপাল, কি আল্লাহ পাক তোর দ্বারা হাদিসের আবর্জনা পরিষ্কার করে বিশুদ্ধতম হাদিস তোকে জড়ো করবার আল্লাহ পাক তৌফিক দিয়ে দিবেন। এরপরে কলবের মধ্যে জজবা পয়দা হয়। ওই জজবা নিয়ে মনে মনে বলেন, এমন কাম এখানে বসে করব না, ভালো জায়গায় গিয়ে করব। আর পৃথিবীর ভালো জায়গা কোথায়? সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। আল্লাহ ওখানে নিয়ে চলো, আল্লাহ ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে বসে বসে 16 বছর লাগাইছেন লিখতে। ও লিখতে ওনার 1 মাসও লাগতো না, কিন্তু 16 বছর লাগাইছেন লিখতে। কি করতেন? যেদিন লিখবেন ওই দিন রোজা রাখতেন, গোসল করতেন, ইস্তেখারাত 2 রাকাত নামাজ পড়তেন, রোজা রাখতেন, কাউকে জানতে দিতেন না। খাবার নিয়ে আসতো, টিফিন কারি দিয়ে খাবার রেখে দিতেন। ও মনে করতো কি যে উনি খাবেন, ও চলে যাওয়ার পরে আরেকজনকে খাওয়াই দিতেন। এবং লেখার আগে মুরাকাবা করতেন, আল্লাহ হাদিসটা লিখবো কি লিখবো না, আল্লাহ লিখবো কি লিখবো না। আল্লাহ পাক মাথায় ঢাইলে দিত, লেখো। তারপরে কি করতেন? লিখতেন। এই যে মুজাহাদা করছেন, এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক এমন কবুল করা করছেন যে ওনার জীবদ্দশায় উনি নিজে এই কিতাব সরাসরি পড়াইছেন 90,000 কে। 90,000। আর এই কিতাব নিয়ে ঘুরতেছিলেন পথে পথে। তো হুজুর গোগল আর টিপা আজকের থেকে না, তখন থেকেই ওই বুখারার যে গভর্নর ছিল, এই গভর্নর কয়ে যে বের হয়ে যাও, বের করে দিছে। রাস্তায় গিয়ে কয়ে যে আল্লাহ কদ্দাকাত আলাইয়াল আরদু বিমা রহবাত, তোমার জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেছে, তুমি আমার ডাক দিয়ে নিয়ে নাও। আল্লাহ রে কইছে, আল্লাহ তাআলা কবুল করছেন। ওই টাইমে এক মুহাদ্দিস স্বপ্নে দেখেন নবীজি ফুলের মালা নিয়া আবু বকর, ওমর, ওসমান, আলীকে নিয়ে দাঁড়াইয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? জানো না মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আসতেছে, আমি তার অপেক্ষায় আসতেছি, আমি তার অপেক্ষায় আছি। ইন্তেকাল হয়েছে, ওই জায়গায় দাফন হয়েছে, আর কবর থেকে মেশক আম্বারের ঘ্রাণ চালু হয়ে গেছে। এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ, এই কিতাব উম্মতের সর্বসম্মত সিদ্ধান্ত, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব এই সহিহ বুখারী শরীফ। বুখারী শরীফের পুরো নাম আল জামিউস সহিহুল মুসনাদুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এমনি সংক্ষেপে আমরা বলি কি বুখারী শরীফ। এখন আপনাদেরকে একটা সুসংবাদ দিয়া আমার কথা শেষ করে দেব।
আমি তুই নিতে পারি, এর বেশি আর কিছু পারি না। আচ্ছা ঠিক আছে, শোনেন একটা সুসংবাদ। সুসংবাদ কি? আপনারা আমার সাথে আপনারা আমার সঙ্গে তাল দিয়ে ঈশান নামাজের ফরজ কয় রাকাত? 4 রাকাত না? জামাত শুরু হয়েছে, মৌলানা মাহবুবুল্লাহ কাসিম ইমামতি করতেছে, পিছনে মুসল্লি 300 দাঁড়াইছে, কথা 300। এরপরে যখন 1 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীক হয়েছে 200। এরপরে যখন 3 রাকাত শেষ হয়েছে তখন গিয়ে শরীক হয়েছে কি আরো 100। আর সালাম ফিরানোর আগে গিয়ে হুড়মুড় কইরা উজু টুজু কইরা তাড়াতাড়ি করে দৌড়িয়া সালাম ফিরানোর আগে শরীক হয়েছে 5000। কথা 5000। এই 5000 লোক ঈশান নামাজের জামাত পাইছে কি পায়নি? কথা বলেন, পাইছে? তাহলে এবার শরীফ বুখারী শরীফের জামাত শুরু হয়েছে বছরের শুরুতে। বাবু কাইফা কানা বাদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া বিহি ক্বালা হাদাসানা হুমাইদি ক্বালা হাদাসানা সুফিয়ান। এটা শুরু হয়েছে প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। আজকে সালাম ফিরানো হবে, শেষ হাদিস পড়া হবে। শুরুর থেকে ছাত্ররা ছিল, ওরা তাকবীর উলা পাইছে। এরপরে মাঝে মাঝে কেউ আসছে শুনছে, সে হয়তো 1 রাকাত 2 রাকাত পাইছে। এরকম কইরা কইরা আস্তে আস্তে আজ সালাম ফিরানো হবে। এই সালাম ফিরানোর আগে আপনারা আইছেন, এখন পড়া হবে শেষ হাদিস। সেই হাদিস কি? বাবু কাউলিল্লাহ ওয়ানাদাউল মাওয়াজিন আল-কিসতা লিয়াউমিল কিয়ামাহ ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলুহুম তুজান ফাকালা মুজাহিদ আল-আদলু ওয়াল-কিসত القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم ولنا صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. এইটা পড়ার আগে আমি কিন্তু পড়লাম না, আমি এমনি শুনে এলাম। এটা তো পড়বেন যিনি খতম করবেন উনি, ওই দর্শের সময় তখন কিতাব নিয়ে আসবে। এই সময় যারা উপস্থিত থাকবে তারাও বুখারী শরীফের ছাত্র হিসেবে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। এই দর্শে শরীক হইয়া তারপরে এখান থেকে যাবো, কে কেনা দিয়েছি ইনশাআল্লাহ। এর আগে কেউ বিদায় নেব না তো এখান থেকে, এই জামাতে শরীক হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন বলি শেষ কথা, যে এই যে দেখেন এই যে মাদ্রাসাগুলো আছে বইলে না, এই সমস্ত মাহবুবুল্লাহ সাহেবদেরকে আপনারা পান। মাদ্রাসা আছে বইলেই না আপনারা অলিপুর হিসাবে পান। মাদ্রাসা আছে বলে না ওলামা একরামের হুঙ্কার আজকে শুনতে পান। আলহামদুলিল্লাহ, এটা থাকার জন্যই আইছে, মাদ্রাসা যাওয়ার জন্য আসে নাই। কোরআন শরীফ থাকার জন্য আইছে, যাওয়ার জন্য আসে নাই। আল্লাহর নাম থাকার জন্য আসছে, যাওয়ার জন্য আসে নাই। ওই ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কিছু জিনিস আছে যাওয়ার জন্য আসে, যত বাতিল আছে ওরা বাতিলগুলো যাওয়ার জন্য আসে, হক থাকার জন্য আসে। মাদ্রাসা হক হক্কানিয়তের মার্কাজ, কেন্দ্র, দ্বীন ও ঈমানের হেফাজতের কেন্দ্র, এটা থাকার জন্য আসছে। আপনি চাইলেও থাকবে, না চাইলেও থাকবে, আপনি দিলেও থাকবে, না দিলেও থাকবে, আপনি সহযোগিতা করলেও থাকবে, না করলেও থাকবে। কিন্তু আপনি যদি সহযোগিতা করেন তাহলে আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে আবু বকরের নাম, আপনার নাম ওই লিস্টে উঠবে যে লিস্টে উসমানের নাম। তা কারা কারা ওই লিস্টে নাম উঠাইতে চায়? খুব কষ্ট হইতেছে। কারা কারা ওই লিস্টে নাম উঠাইতে চায়? নাম উঠতে চাই তো। যদি উঠাইতে চান একজনও জায়গার থেকে নড়বেন না, তার কারণ আসল কাম হয় নাই। বলছি প্রধান অতিথি আসবে, প্রধান অতিথি নবীজি। যদি আবু দাউদ শরীফ কোন ঘরে থাকে, নবীজি সেখানে কথা বলেন, তাহলে যেই কিতাবকে নবীজি নিজের কিতাব বলছেন ওই কিতাব বুকে নিয়ে যখন ছাত্ররা এখানে আসবে তখন যেন নবীজিকে বুকে নিয়ে আসবে। সেই দৃশ্য দেখতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থেকে যাবো তো ইনশাআল্লাহ। এখন ছাত্ররা তোমরা নাইমে যাও, আমি এখানে টোনা পাততেছি, এই যে টোনা